কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। সোমবার রাত 11:15টার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। এ ঘোষণাকে এরই মধ্যে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এছাড়া সহিংসতা পরিহারের বিষয়ে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত বলেও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। কাজেই সামনের দিনগুলোতেও সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানানো হয়। বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি শেষ করারও আহ্বান জানান তিনি। মিলার বলেন, আমরা এখন সহিংসতার অবসান চাই। অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত। শুধু তাই নয়, এ সময় তিনি শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়েও কথা বলেন। এক সাংবাদিক তাকে বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দিবেন? এর জবাবে মিলার বলেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। এদিকে চলমান সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। দেশটির একটি গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর সোমবার এই আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি। সকল ধরনের সহিংসতার পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।